দেখো দেখো রে হেলা, রাজ সিংহাসনটা কেমন শূন্য হয়ে পড়ে রয়েছে। ওই জাহাপনা পুত্র সুখী প্রাসাদ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। ওগো, বাদ প্রতিবাদ ভুলে গিয়ে আপনি জাহাপনাকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি আমি ওই জাহাপনাকে ফিরিয়ে আনবো, যে জাহাপনা আমাকে একটু দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি যাবো সেই জাহাপনাকে আনবে। ওগো, জাহাপনাকে যদি আপনি ফিরিয়ে না নিয়ে আসেন, আমার বোন জাহানারা কেঁদে কেঁদে একেবারে শেষ হয়ে যাবে। তাছাড়া যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে তাহলে চলো রাহানা, এখন আমরা ওই অন্দমহলে ওই বেগম সাহেবের সাথে সাক্ষাৎ করি গিয়ে তারপর যাব আমরা ওই জাহাপনাকে খুঁজে বের করে আমরা প্রাসাদে নিয়ে আসবো। তাই চলুন স্বামী, তাই চলুন। তাই চলো রাহানা, তাই চলো। কেমনে পারি ধরি রে বানিসি কান্দি রে আমি নদীর কোলে বইয়া। রাখো রাখো, এখন ইতি পয়স কাটে তো আজকে একটা লোকও নাই। আজকে আঙ্গের পেট ভাত চলে কিনে তাও মাঝি ভাই আছো? মাঝি ভাই, এই ভাতিজা দেখতো এটা কে? মাঝি ভাই, আমাকে আমাকে জাহাপনা বলবে না। হাজের ভিখারি। কেন যাব না?
আপনার কি হয়েছে যাবে না? আমার মুখ দর্শনে ওই লাখ লাখ প্রজাদের অন্য জুটে না, তাই তাই আমি এ রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। তাই তোমরা তোমরা আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে মহারাজ, আপনি এই নায়ের মাঝখানে বসুন, আপনাকে পার পার করে করে দিচ্ছি। দিচ্ছি। এই মাঝি ভাই, শক্ত করে হাল ধরো। হ্যালো হ্যালো ঠিক হ্যালো। হে উড়ছে ওরে রে কেমনে পারি ধরি রে ও মনোরে ঘন্টা গাছের নৌকারে খানি মাঝখানে তার ছয়া নায়ের আগায় থেকে পিছায় গেলে দোলয় যায় খসিয়া মাঝে আমার ভাঙারাও। বিয়া না করিয়া তুই গেলি রে বিদেশে, এখন মারা গেলি রে তুই চাপা মাটি দিয়া রে মাঝি বায়া যাও রে। মহারাজ, আমরা এসে পড়েছি। ঠিক আছে মাঝি ভাই, এই তো নাও তোমাদের পুরস্কার। চাচা এবার চাচা এবার তোমরা আসতে পারো। বলে বললাম আমি টাকা নিলাম আপনি। আচ্ছা, তোমাদেরও আমি ভাগ দিবে করে দেবো। দিবে। এবার তোমরা আসো, আমার ভাগ করে আমার দেওয়া সাথে লাগবে। আসো। ও খুদা, এই বন জঙ্গলে আমি এখন কোথায় যাব? তুমি তুমি আমাকে সহায় রেখো, সহায় দেখো। ভোলানাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে বিজন বন, জনমানবের কোলাহল নেই। এখানে আমি বসে প্রভুর নাম জপ করব। বম বম ভোলানাথ, বম বম ভোলানাথ। হ্যালো। এই তো
নির্জন বন, আমি এখানে বসে আমার জীবন আমি বিসর্জন দিব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। একই একই কে 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 ওখানে কথা বলো? কে রে মূর্খ, আমার ধ্যান ভঙ্গ করলি, তোকে দিলাম অভিশাপ। তোকে অভিশাপের জন্য 12 বছর ছেলের জন্য করবি অনুতাপ। ছেলে 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 আমার নাই বলিবর। আমি এখানে এসেছি, আমি এখানে এসেছি আমার প্রাণ বিসর্জন দিতে। হবে ছেলে হবে, মূর্খ ছেলে হবে। আমার ছেলে হবে? হ্যাঁ হবে। তবে একটা কথা, ছেলের আয়ু মাত্র 12 দিন। ও খুদা! ওই খুদা আমাকে একটি ছেলে দিবে, তারায়ও যে মাত্র 12 দিন। আমি পিতা হয়ে এই জ্বালা আমি কেমন করে সহ্য করবো বলিবর? ফিরিয়ে নাও বলিবর, ফিরিয়ে নাও তোমার ভাগ্য। মণিবরের বাক্য ফিরবে না রে মূর্খ, মণিবরের বাক্য ফিরবে না। মণিবর, হে আর কোনো পন্থা নাই মণিবর? পন্থা আছে, পন্থা আছে? আছে রে মূর্খ, পন্থা আছে। তোর ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, ওই বিবাহ রাত্রে ওই মূর্খ 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। এ কি বললে বলিবর? ও খুদা, আমি পিতা হয়ে কেমন করে সহ্য করবো বলিবর? তুমি বলে দাও খুদা। খুলো পিতা কি পারবে তার 12 দিনের ছেলেকে ওই নির্বাসনে দিতে? ফিরিয়ে নাও বলিবর, তোমার ভাগ্য তুমি ফিরিয়ে নাও। ওরে মূর্খ, আমার বাক্য ফিরবে না রে মূর্খ। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। বম বম ভোলানাথ, বম বম ভোলানাথ, মণিবর, বম বম ভোলানাথ। কি করলে বলিবর? এই জ্বালা যে আমি কেমন করে সহ্য করব? জাহানারা, তুমি কোথায় জাহানারা? আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আমি তোমার কাছে সব কিছু খুলে বলবো। রাজ্যের সবখানে আমি খুঁজে এলাম, তবু যাবনার ভালো, সন্ধান ভালো। আমি কোথাও পেলাম না। হায় খোদা, যাবনাকে যদি আমি না পাই
তাহলে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো? না না, আমি মরবো ওই নদীর জলে প্রাণ বিসর্জন দিয়ে আমি মরবো। মরো মরো জাহানারা, বেঁচে থাকার থেকে মরা যে অনেক ভালো। যাবো না, আপনি ফিরে এসেছেন, যাবো না। এতদিন আপনি কোথায় ছিলেন যাবো না? জাহানারা, আবার আমার সুখ জাহানারা, আমার সুখে মরে গেছে জাহানারা। কেন যাবো না? সে কথা তুমি শুনলে তুমি যে সহ্য করতে পারবা না। পারবো যাবো না। আপনি আমাকে খুলে বলুন না যাবো না, কি হয়েছে আপনি আমাকে খুলে বলুন। তাহলে শুনো জাহানারা, ওই খুদার মেহেরবাড়িতে আর ওই মণিবরের আশীর্বাদে পরিবারের আশীর্বাদ আমরা 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 পুত্র সন্তান লাভ করব। কি বলে যাবো না? আমরা পুত্র সন্তান লাভ করবো। হ্যাঁ হ্যাঁ জাহানারা, কিন্তু একটা কথা, কিন্তু কিন্তু কি কথা যাবো না? কিন্তু সেই পুত্র রায়নে মাত্র 12 দিন। না যাবো না, না এ হতে পারে না, এই কখনো হতে পারে না। এতদিন পরে সন্তান লাভ করে তার পরমায়ু মাত্র 12 দিন। যাবো না, এর কি কোনো ভক্ত নেই? যাবো না, বলুন না বলুন। আছে জাহানারা, ওই মণিবরের অভিশাপে 12 বছরের বাচ্চা নির্বাসনে দিতে হবে। খোদা, খোদা, হে তুমি কি করলে? খোদা, হে তুমি কি করলে? আমি এতটুকু শিশুকে বনবাসে পাঠিয়ে কেমন করে থাকবো? খোদা, আমাকে বলে দাও। শুধু তাই নয় জাহানারা, 12 বছরের মেয়ের সাথে তাকে যে বিবাহ দিতে হবে। 12 বছরের মেয়ে কোথায় পাবো? 12 বছরের মেয়ে কোথায় পাবো? যাবো না। জাহানারা, আমি তাই তো বলেছিলাম, তুমি এই কথা করলে সহ্য করতে পারবে না রে জাহানারা। পারতে হবে, যাবো না। আমাকে পারতে হবে প্রজাদের মঙ্গলের জন্য। আমাকে সহ্য করে থাকতে হবে, যাবো না। তবু তো আমাদের আটকড়ের নাম ঘুষে যাক, যাবো না। তুমি একটু অপেক্ষা করো জাহানারা, আমি এই খুশির সংবাদটা ওই প্রজাদের দিয়ে আসি। খোদা, খোদাই তুমি কি করলে? আমি মা, প্রজারা আমার সন্তান, এও আমি জানি, কিন্তু নিজের এখন পর্যন্ত সন্তানকে বনবাসে পাঠিয়ে দে। আমি কেমন করে থাকবো খোদা? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে